নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 224 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম নবগ্রাম হীরালাল পল বালিকা বিদ্যালয়া। পেজ নাম্বার 224। টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে দ্য রিডল নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 3 = 3। বন্ধুরা, তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, এম্পারর আকবর ওয়াজ ওয়াকিং ইন দ্য রয়্যাল গার্ডেন। সম্রাট আকবর হাঁটছিলেন তার রাজকীয় বাগানে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। বীরবল ছিলেন আকবরের সবচেয়ে বিশ্বস্ত এবং একজন বিশ্বস্ত মন্ত্রী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, আকবর হ্যাড ইন হিজ কোর্ট 9 অ্যাডভাইজার্স। আকবরের রাজসভায় ছিল 9 জন পরামর্শদাতা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। বন্ধুরা, দুটো কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। কমপ্লিট সেন্টেন্স মানে ভীষণ সহজ। ইংলিশে যত রকম কোশ্চেন আনসার হয় তার থেকে সবচেয়ে সহজ হচ্ছে কমপ্লিট কোশ্চেন আনসার। বন্ধুরা, কমপ্লিট আনসার কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে শুধু দেখে দেখে করতে হবে। এইটা এক প্রকার হয়, আর একটা থাকে কোশ্চেন সাজিয়ে দেওয়া থাকে, তোমাদেরকে আনসারটা লিখতে হয়। ওকে, শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, আকবর ওয়াজ। তো তোমরা প্রত্যেকে কোশ্চেন ব্যাংকের 224 পাতা বের করো এবং দেখো বলা আছে আকবর ওয়াজ, এইটুকু কোশ্চেন। সুতরাং তোমরা শুধু এইটুকু অংশটা আমাদের যে 224 পেজে প্যাসেজটা দেওয়া আছে সেখানে মেলাও। দেখো, প্রথমে আছে আকবর ওয়াজ, তারপরে যা আছে দেখে দেখে লিখে দেবে ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। ভারতের অন্যতম শ্রেষ্ঠ একজন সম্রাট ছিল মহান সম্রাট আকবর। ওকে, নাম্বার 2, বীরবল ওয়াজ নোন ফর হিজ। শুধু এইটুকু মেলাও। দেখো লেখা আছে ওই প্যারাটাতে শেষেতে লেখা আছে, ডান দিকের কর্নেতে আছে বীরবল ওয়াজ নোন ফর হিজ। কিসের জন্য বিখ্যাত? উইট অ্যান্ড উইজডম, জ্ঞান এবং প্রজ্ঞার জন্য তিনি বিখ্যাত ছিলেন। শুধু দেখে দেখে লিখতে হবে। ওকে, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মাই ইংলিশ টেক্সট বুক। এখানে আমি বসেছি হ্যাজ, এখানে দুটো অপশান আছে, তার মধ্যে বসেছি হ্যাজ 138 পেজেস। আমার ইংরেজি টেক্সট বইটা আছে 138টা পাতা। এবার এখানে কেন হ্যাজ বসলো? এখানে হ্যাজ বসলো কারণ টেক্সট বুক কটা আছে? টেক্সট বুক একটা আছে, একটার জন্য সিঙ্গুলার, একটা মানে সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ব, তাই এখানে বসলো হ্যাজ। ওকে, নাম্বার 2, দ্য রামায়ণা ইজ অ্যান এপিক। রামায়ণ একটি মহাকাব্য। এখানে আর্টিকেল বসাতে বলেছে, আমি বসেছি দ্য রামায়ণা। রামায়ণ পৃথিবীতে একটাই আছে, তাই বসলো দ্য। ওকে, নাম্বার 3, ইন উইন্টার কাশ্মীর ইজ, ব্যাকেটে আছে কুল, আমি বসাচ্ছি কুলার দেন কলকাতা। এখানে করতে দিচ্ছে ইউজ প্রপার ডিগ্রি করতে দিচ্ছে। ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যখন অ্যাজ লেখা থাকবে তখন হবে পজিটিভ ডিগ্রি, ভালো করে শুনে নাও। যখন দেন লেখা থাকবে তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। যখন দা লেখা থাকবে তখন হবে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে এখানে আছে দেখো দেন, কলকাতার আগে দেন আছে, তো তাহলে দেনে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কুলার, শুধুমাত্র ইয়ার যোগ হবে। ওকে, কম্পারেটিভে ইয়ার যোগ হবে আর সুপারলেটিভে ইএসটি যোগ হবে, এই হচ্ছে ডিফারেন্স। নেক্সট নাম্বার 4, আমি শুরু করছি। ইট ইজ রেনিং, ব্যাকেট আছে রেন নাও, এখন বৃষ্টি হচ্ছে। দেখো
এখানে বলেছিল রেনের সঠিক ভার্ব বসাতে বলেছিল, সঠিক ফর্মটা বসাতে বলেছিল। তো আমরা এখানে বলেই দিয়েছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে দিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে দিচ্ছে। তোমরা জেনে রাখো যখন নাও লেখা থাকবে এবং সেটা টেন্স করতে দেবে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ নাও থাকা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এখানে বলছিল ইট ইজ রেনিং। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।